প্রিয় দর্শক, গ্লোরি টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, খুব মজার মজার ঘটনা রাজনীতিতে ঘটতেছে বাংলাদেশ এবং ভারত। শেখ হাসিনা সরকার যখন 2024-এর 5ই আগস্ট পতন হলো বা শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে চলে আসলেন, সেই সময় থেকে বা তার পরবর্তী সময় বাংলাদেশের ইন্ডিয়ান 7 সিস্টারকে আলাদা করে নেবেন বাংলাদেশের সরকার প্রধান, না তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূস। আবার কিছু বিশিষ্ট হুজুর আর কি, মাওলানা, তারা বিভিন্ন জায়গায় বলছে যে আমরা আধা ঘন্টা 1 ঘন্টার ভিতর কলকাতা দখল করে নিব। ইভেন কি ভারতের মসনদে বসে যাবেন তারা। এরকম কিছু হুজুর ওখানে আছে, যেমন মাওলানা মামুনুল হক, তারপর ওই যে রফিকুল ইসলাম মাদানি, না 28 ইঞ্চি হুজুর না 32 ইঞ্চি হুজুর, এরকম ধরনের কিছু লোক বা হুজুর আছেন যারা ভারতকে একদম উল্টে পাল্টায় ফেলাবেন। কিন্তু ভারত যে কত বড় একটা শক্তিশালী দেশ, ভারতের ওজন যে কত বিশ্বের বুকে এখন, সেটা বাংলাদেশের এই মাওলানারা বুঝেনি বা বাংলাদেশের এই সব ননসেন্স মাকড়া লোকরা বোঝেনি। এখন জয়শঙ্কর বলেছেন যে ভারত থেকে শেখ হাসিনা যাবে না না যাবে সেটা একান্ত শেখ হাসিনার ব্যাপার। কারণ ভারতকে আমরা মাতা হিসাবে ধরি। এই মায়ের কোলে কেউ যদি মাথা রাখে, সেই মাতাকে বা সেই মানুষকে আমরা 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 কোনো বিপদে ঠেলে দিতে পারি না। আর সেই সুরে তৌহিদ হোসেন এখন বলতেছে যে ভারত যদি বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত না দেয়, আমাদের কিছু করার নাই। তার মানে কি, বেলুন চুপসে গেছে। খলিলকে প্যাকেজ দিয়ে দেওয়া হয়েছে যে খলিল সাহেব, আপনারা এতটুকু করতে পারবেন আর এতটুকু করতে পারবেন না, এই কাজ আপনারা তাড়াতাড়ি বিদায় নেন। সেই কাজেই চলতেছে। তারা এখন তড়িঘড়ি করে একটা ইলেকশন দিতেছে, কিন্তু তাও বিপদ ডেকে আনতেছে, কারণ এক্সক্লুসিভ নির্বাচন দিতেছে না। এ নিয়েও হবে, পরে দেখবেন এ নিয়েও সমস্যা হবে। তো এ পর্যন্ত শেখ হাসিনা ফেরত নিতে বাংলাদেশ পারবে না শেখ হাসিনা বিপদ মুক্ত। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন।